একটু তমলুকের দিকে নজর রাখা যাক, কারণ আজ তমলুকে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। শিক্ষকদের অবস্থান মঞ্চে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, ঢিল ছোড়ার অভিযোগ ওঠে। ইট ছোড়ে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। বাংলা থেকে দূর হটো, চোর চোর চোরটা। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজিত, একদিকে যেমন বিজেপি কর্মীদের বিরুদ্ধে ঢিল ছোড়ার অভিযোগ, অন্যদিকে আবার তৃণমূলের বিরুদ্ধেও উস্কানির অভিযোগ। ঠিক কি হয়েছিল যে এরকম উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে তমলুকের ছবি, যখন অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। একদিকে তৃণমূলের হাইকোর্টের এক নির্দেশে আপনারা জানেন প্রায় 26,000-এর চাকরি গেছে, তাদের মধ্যে চাকরি হারা শিক্ষকরা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন এবং এরকম একটি অবস্থান তমলুকে চলছিল এবং তখনই একটি বিজেপির মিছিল যাচ্ছিল, যেখানে বিজেপি তমলুকের প্রার্থী তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই শিক্ষকরা যেখানে অবস্থান করছিলেন সেখানে কয়েকজন তৃণমূল নেতাও ছিলেন এবং সেখান থেকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারপরই বিজেপির এই মিছিল থেকে ইট ছোড়ার অভিযোগ। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, কেন এরকম উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি? দেখো, ভোটের আবহে আজকে বিজেপির যখন মিছিল চলছিল সে সময় যখন শহর ঘুরে মিছিল পৌঁছয় একেবারে হাসপাতাল মোড় তমলুকে, সেখানে কিন্তু কয়েকদিন ধরেই নির্ধারিত কর্মসূচি তৃণমূলের শিক্ষক সংগঠনের চাকরি হারা শিক্ষকদের সাথে অবস্থান বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভ চলাকালীন মিছিল যখন পাশ থেকে যাচ্ছিল এ ধরনের ঘটনা, সেই ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে তৃণমূল এবং বিজেপি। ঘটনা যেটা দেখা যায়, যারা আহত হয়েছেন সেই শিক্ষকদের আঘাত কি গুরুতর? তারা কেমন আছেন? তারা ভালো আছেন এবং তারই মধ্যে পুলিশ গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করার পর পুলিশ পিকেটে রয়েছে এবং এখনো পর্যন্ত যেটা বেশ নজর রাখো সুজিত, ধন্যবাদ। পাথর মারছে, ইট ছুটছে, মাথায় ইট মারছে। আমাদের বিজেপির গুন্ডারা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের পরে ইট মারলো, আমাদের পাথর ছুড়লো। বিজেপির গুন্ডারা আমরা বিচার চাই, বিচার চাই। যারা চাকরি হারিয়েছেন বলে হাসপাতাল মোড়ে ক্যাম্প করে বসেছেন তাদের পক্ষ থেকে আমাদের মিছিলের উপর ইট পাটকেল ছড়া হয়। শাসক দল যখন এত বড় মিছিল ভারতীয় জনতা পার্টি দেখতে পেয়েছে তখন তারা দিশেহারা হয়ে গেছে। বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা ছাড়া অন্য কোনো পথ নেই, মিথ্যাচার করা কথাবার্তা ছাড়া অন্য কোনো পথ নেই। বিজেপি মানেই অসভ্য বর্বর গুন্ডাদের দল। এরা মেদিনীপুর জেলাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছে। এবার আমরা একটা কথা বারবার বলছি যে ওরা যে কাজগুলো করছে আমরা যদি গোটা রাজ্যে তার পাল্টা দেওয়া শুরু করি তাহলে কিন্তু ভোট প্রচারটাই বিজেপি করতে পারবে না। কিন্তু এই কথা বারংবার শুধু বলার মধ্যে থাকবে না। এই জিনিস যদি বিজেপি কন্টিনিউ রাখে তাহলে আমাদেরকেও আমাদের মতো করে ভাবতে হবে। তমলুকে ধুন্ধুমারের তৎপর কমিশন, তমলুকের পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ কমিশনের, পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট তলব।
হেডলাইন।